জি, এমন অনেক ভাই আমাকে আরজু করেছেন হুজুর, এই ভারতবর্ষের রাজা যার নাম হচ্ছে খাজা গরিবে নওয়াব, আপনারা এই ওয়াজ ইউটিউবে দেখেছেন, শুনেছেন। জি, এক একটা দিক দিয়ে আলোচনা করতে গেলে রাতের পর রাত কেটে যাবে, ফুরাবে না। আমার খাজা বাবা, ওনার বাড়ি হচ্ছে ইরাকে। জি, আল্লাহু আকবার। যেখানে আল্লাহর ওলিরা বাগদাদ শরীফ, যেটা বলা হয় ওই বাগদাদের নিকটতম জায়গায় মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বসত বাড়ি ছিল বাবা। জি, আল্লাহর ওলি মঈনুদ্দিন আজমিরি 8 বছর কম বেশি বয়স, ওনার আব্বাজান মারা গেলেন। আব্বার নাম বাবা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। বাপের বুকের উপরে পড়ে বাবা ছোট্ট বাচ্চা মঈনুদ্দিন কাঁদতে লাগলেন, আব্বা গো, আজকের আপনি দুনিয়াতে চলে গেলেন, আজকের আমি কাকে আব্বা বলে ডাকবো, কাকে আজকের আমি আনন্দ করব কাল নিয়ে। ওনার জনম দুঃখিনী মা চলে এলেন, গলাটা জড়িয়ে বলেন, বাবা, ও বাবা মঈনুদ্দিন, কেঁদো না, কেঁদো না বাবা, তোমার আব্বা নেই, মারা গেছে, আমি তোমার মা বেঁচে আছি বাবা। এইবারে মায়ের আদর পেয়ে আব্বার কথা ভুলে গেলেন। অল্প দিনে বাবা হাফেজে কোরআন, বাবা শিক্ষা দীক্ষায় আল্লাহ পাক ওনাকে বাড়িয়ে দিলেন। কিতাবে বলা আছে, যখন ওনার 14 বছর বয়স, ওনার মা কিন্তু মারা গেলেন। মা মা বলে কাঁদতে লাগলেন, মা গো, আজ আমার আব্বা হারিয়ে গেল, মা হারিয়ে গেল, আমি কার আবডালে জীবন কাটাবো, কার কাছে আমি থাকবো, এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো ফেলতে লাগলেন। না না না, উনি খরমা গাছে, খেজুর গাছে আল্লাহর ওলি মঈনুদ্দিন ঘুরতে লাগলেন। ওই ইরাকের জমিনে একজন মহান আল্লাহর ওলি ছিল, যার নাম হচ্ছে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। বাবা মঈনুদ্দিনকে ডেকে বলেছিল, বাবা, তোমার চেহারা দেখে মনে হচ্ছে আগামী দিনে তুমি মহামানব হবে। ও বাবা ছেলে গো, আমার মাথার টুপি তোমার দিলাম, আমার গায়ের লম্বা জামা তোমার দিলাম, যাও 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 যাও, তুমি চলে যাও মদিনাতুল মুনাওয়ারায়, আমার নবী পাকের রওজা জিয়ারত করতে চলে যাও, যাও যাও আল্লাহর কাবা তওয়াফ করতে চলে যাও। খাজা মঈনুদ্দিন আজমিরি পায়ে হেঁটে 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 আল্লাহর কাবায় পৌঁছে গেলেন। আল্লাহর কাবা 7 বার তওয়াফ করলেন। আল্লাহর কাবার দরজার সামনে বসে চিৎকার করে কাঁদতে লাগলেন, আরে কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিক আমি দেখতে চাই। ওরে কাবা, তোর মালিককে একটু ডেকে দে, তোর মালিককে আমি দেখবো। আহ, কাবার ভিতর আওয়াজ এলো, ও মঈনুদ্দিন, যাও যাও যাও, কাবার মালিককে দেখতে গেলে আগে মালিকের বন্ধুকে দেখতে হবে। আব্বা জান গো, মঈনুদ্দিন আজমিরি হুজুর এইবার মদিনায় যাবে বাবা, 1-2 কিলোমিটার রাস্তা না, 3-4 কিলোমিটার রাস্তা না বাবা, 430 কিলোমিটার রাস্তা। আল্লাহর ওলি মনে করলেন, আমি কেমনে যাব?
না না না, উনি নিয়ত করে হেঁটে হেঁটে যাব, কিন্তু হেঁটে হেঁটে যদি উনি যায় ওনার পাটা তো আগে যাবে। আল্লাহর ওলি কি করলেন, উনি শুয়ে গড়াতে গড়াতে সোনার মদিনায় পৌঁছে যায়। মদিনাতুল মুনাওয়ারায় জি পৌঁছে গেল, জি পৌঁছে গেল। এইবারে গায়ে কোনো চামড়া নেই, রক্ত রাস্তায় গড়াগড়ি গেছে। উনি পৌঁছে গেছে মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহ নবী রওজার গেটে উনি দাঁড়িয়ে আছেন, ঝরঝর করে কাঁদছেন, চোখের পানিগুলো ফেলছেন। আহ, আমি বুঝতে পাচ্ছি আপনারা অনেকে দেখতে পাচ্ছেন আমাকে, যেহেতু আপনাদের কৌতূহল, আমি বুঝতে পারছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন বলে অনেকে ইতস্ততা করছেন। যাই হোক, এই যে অবস্থা আমি দেখছি বাবা, বিশেষ করে এদের একটা একদিকে যদি একটা করে তাহলে মোটামুটি ভালো হয়। সামনে দেওয়া মানে কি, আমার এই ডাইন সাইডের লোক দেখতে পাচ্ছে না। জি, তো আমি যদি একটু চেয়ারে বসে আপনাদের অসুবিধা হবে? কি বলে অসুবিধা হবে? জি হ্যাঁ, আমি একটু চেয়ারে বসে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, একটু মহব্বতের সঙ্গে আপনার দরুদ পড়েন, আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে, রাখালগিরি করে নবী মাঠের ময়দানে, পাগল বলে ছেলেরা সব পাহাতর সুরে মারে। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে, আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আল্লাহর ওলি নবীজির রওজার সামনে দাঁড়িয়ে বললেন, নবী গো, একটা বার তাকিয়ে দেখে আমি আপনার পাগল মঈনুদ্দিন আপনার কাছে হাজির। আহ, আল্লাহর নবী রাতের বেলা দরওয়ানকে স্বপ্ন দেখালেন, দরওয়ান, আমার একটা ভক্ত মঈনুদ্দিন এসেছে, একবার দরজাখানা খুলে দে, আমার রওজার ভিতরে থাকতে দে। আব্বাজান, ভাইজান, ফজরের নামাজ বাদ, এইবার গেটের দরওয়ান বলতে লেগেছে, ও মঈনুদ্দিন বাবা, কে আছো? একবার আমার কাছে চলে এসো। হসপাকে যারা যাক বাবা, একলা মঈনুদ্দিন শুধু নই বাবা, শশা মঈনুদ্দিন। এ বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন। ভাই গো, কিন্তু মঈনুদ্দিনকে নবী ডাকতে বলেছে, মঈনুদ্দিনকে। দরওয়ান নবী রওজায় দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, নবী গো, আপনি যে মঈনুদ্দিনকে ডাকতে বলেছেন, এ তো সসময় মঈনুদ্দিন এসে হাজির। আমার নবী মদিনার কবরতে বলেছিলেন, খাদেমদার গো, অত মঈনুদ্দিনের দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন।
গেটের দরওয়ান রওজা পাখির দরওয়ান চলে এলেন। বাবা বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনের দরকার। আমার নবী বাবা মদিনা রওজা পাখির শুয়ে আছেন। ও ভাইরা রে, এখনো পর্যন্ত আমার নবী জিন্দা। আমার নবী এখনো পর্যন্ত উম্মতের জন্য তিনি কাঁদছে। মঈনুদ্দিন নবী ভাগে রওজা দাঁড়িয়ে উনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও নবী, আপনি একটা বার তাকিয়ে দেখেন, আমার গায়ে কোনো চামড়া নেই। আমি আপনার প্রেমের পাগল, আপনার প্রেমের দিওয়ানা, আপনার প্রেমের মজনু আমি। এই দেখেন আমার রক্তগ্রস্ত কিছু নেই। আমি এসেছি আপনার কাছে। নবী গো, আমি যখন মদিনা এসেছি, আমি নবীকে একটু দেখতে চাই। নবী গো, আমাকে একটু দেখা দিতে হবে। আল্লাহর নবী, রহমতের নবী কবরতে বলেছিলেন, রওজাতে বলেছিলেন, মঈনুদ্দিন বাবা চোখ দুটো বন্ধ করে তাকিয়ে দেখো, দেখতে পাবে। খাজা মঈনুদ্দিন আজমিরি চোখ দুটো বন্ধ করে আমার নবীর দিকে তাকালেন। আমার নবীকে দেখতে পেলেন, রসুলকে জানতে পারলেন, রসুলকে চিনতে পারলেন, বুঝতে পারলেন। ও ভাইরা রে, আমার নবী পাক ডেকে বলেন, মঈনুদ্দিন, আজকের গায়ের চামড়া তুমি ছিলে, আজকে রক্ত দিয়ে আজ যেমন তুমি এসেছো, আমি নবী তোমার একটা পুরস্কার দিলাম। যাও যাও, ভারত নামক একটা জায়গা চলে যাও। আমি কলেমার পতাকা তোমার হাতে দিলাম, তুমি কোরআন আর কলেমা নিয়ে তুমি চলে যাও। ওই ভারতের জমিনে কোরআন কলেমা তুমি বলবে, ওই ভারতের রাজা আমি আল্লাহর নবী বানিয়ে দিলাম। আরব সাগর পাড়ি দিয়ে ইমানের কলমা হাতে নিয়ে, নবীর মোহাব্বতের পানি বুকে নিয়ে উনি আজমির নামক জায়গায়, তারাগড় পাহাড় নিকটতম জায়গায় উনি একটা ছোট্ট তাম্বু গেড়ে বসলেন। এই ভারতের ইতিহাস বলছি বাবা জি। তাম্বু গেড়ে যখন বসলেন, কিছু মানুষ দলে 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 আমার খাজা বাবার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হচ্ছে। এটা জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি। পৃথিরাজ, আজমিরের রাজার নাম ছিল পৃথিরাজ। পৃথিরাজের কাছে সংবাদ পৌঁছে গেল, ও পৃথিরাজ, একটা মুসলমান ফকির এসেছে। সে আজকে নতুন ধর্ম চালু করেছে, কোরআন আর কলেমা। পৃথিরাজ মুস্কে হেসে বলেছিল, আজমিরের মাটিতে কোরআন কলেমা চলবে না। তাই অজয় পালকে ডেকে বলো, অজয় পাল, তুমি কি পারবে ওই মুসলমান ফকিরটাকে মারতে, আজমির থেকে তাড়িয়ে দিতে? পৃথিরাজ ডেকে বলল। অজয় পাল জবাব দিল। অজয় পাল বলল, ও আজমির রাজা পৃথিরাজ, একদম চিন্তা করবে না, এক মুহূর্তের মধ্যে আমি কোরআন কলেমা বন্ধ করব। না 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 না, পারবে না, পারবে না। যেটা আমার নবী পাক নিজে বলে দিয়েছে, এই ভারতবর্ষের রাজা আমার খাজা বাবাকে বানিয়ে দিয়েছে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি, উনি যখন একটা তাম্বু গেড়ে বসে আছেন, আল্লাহর কি মহিমা! এইবারে পৃথিরাজ, অজয় পাল দুজন ছিল পান্ডা। যুক্তি করে বাবা
যারা নূতন কলেমা যারা পড়েছে তাদেরকে পানি বন্ধ করে দিয়েছে, আনা সাগরের পানি দেবে না। কেন? তোমরা যখন মুসলমান তাদের পানি দেওয়া যাবে না, পানিটা বন্ধ করে দিয়েছে। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যে বলছে হুজুর পানি তোমাদের দেবে না, পানি তো বন্ধ করে দিয়েছে, এখন বলুন আমরা উজু কি করে করব? বড় বিপদে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব একটা লোটা দিলেন। বাবা কুতুবউদ্দিন কাকি এই লোটা, এক লোটা আনা সাগরের পানি তুলে আনো বাবা। এইবারে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি উনি সেই লোটাটা নিয়ে চলে গেছে আনা সাগরে। যে দেখে ক্যাডার লিডার বাবা পুলিশ সব ঘিরে রেখেছে, আপনার আনা সাগর 1 ইঞ্চি 1 টুকরো পানি দেবে না, এমন কি মারতে যাচ্ছে। কুতুবউদ্দিন কাকি হুজুর চলে গেছে। ওগো আল্লাহর ওলি মঈনুদ্দিন আজমিরি আজ আমাদের পানি দেবে না, এই দেখুন কি অবস্থা। এইবার আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকির কাছ থেকে লোটাটা নিয়ে খাজা বাবা এইবার উঁচু করে ধরে বলেছিল, ওরে আনা সাগরের পানি আমি মঈনুদ্দিন বলি, তুই আমার লোটায় চলে আয়। আল্লাহর ওলির কথা বলা শেষ, আনা সাগরের পানি আল্লাহর ওলির লোটায় বাবা চলে এসেছে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। অবাক! আজমিরের পানি, আনা সাগরের পানি শুকিয়ে গেল। 3 দিন আজমিরের মাটিতে পানি ছিল না বাবা। কি অবস্থা! পানির জন্য মানুষ, পানির এক নাম জীবন, পানির জন্য হাহাকার বেড়ে গেল। কোথায় পানি পাবো? কে দেবে পানি? না, এমন কি গাছের ডাবে পর্যন্ত পানি নেই, মার স্থানে দুগ্ধ নেই। আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করলে, আল্লাহর ওলির সঙ্গে বাজে কাজ করলে, এটা আমার আল্লাহ পাক মানুষকে দেখিয়ে দেয়। জি, আজমিরের মেয়েরা তারা ছিল স্বচ্ছ, কচি কচি বাচ্চা নিয়ে হুজুরের দরবারে চলে গেলে, ওগো আল্লাহর ওলি আপনি আমাদের পানিটা দেন, আমাদের কচি কচি বাচ্চাগুলো আর দুগ্ধ পাচ্ছে না। আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি কুতুবউদ্দিন কাকিকে ডেকে বলেন, বাবা এই লোটার পানিটা আনা সাগরে ঢেলে দিয়েছো। আব্বা জান গো, যেই লোটার পানিটা আনা সাগরে ঢেলে দিয়েছে বাবা, দেবার সঙ্গে সঙ্গে আনা সাগরটা ভরে গেল পানিতে। ভাইরা বাবাজিরা আর কি বলি গো, এইবারে আনা সাগর যখন ভর্তি হয়ে গেছে, বাবা মেয়েরা ছেলেরা হেডেক লেগে গেছে, সব দলে দলে ইমানের কলমা তারা পড়ে। ও ভাইরা বাবাজি কি বলবো, আল্লাহ পাক কোরআনে বলেছে, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহর ওলি যারা শহীদান, যারা আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, তারা কিন্তু বাবা মরে না, তারা কবরে জিন্দা বাবা, তারা আল্লাহর রিজিক রুজি পায়। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না। পিতিরাজ অজয় পাল দুজনে বলছে, শোনো, পানি বন্ধ করে তো কোনো কাজ করা গেল না, বরঞ্চ আমাদের তো শায়েস্তা করলো।
এখন আর কোন বুদ্ধি আছে? বলে একটা বুদ্ধি আছে। কি বলে? একটা পাথর জাদুর বলে ছুঁড়ে দেব। যারা কলমা পড়েছে ওদেরকে আজকে রে পিষে মারবে। অজয় পাল ডেকে বলল, পিতিরাজ এক বিন্দু চিন্তা করো না, আমি দেখছি, আমি দেখছি। এইবারে বাবা জাদুর বলে একটা পাথর ছুঁড়েছিল। ও বাজবেলুনির ভাই, যারা আজমিরে গেছেন চোখে দেখে এসেছেন, বাবা পশ্চিম দিকে পাথরটা এখন আছে। খাজা গরিবে নওয়াব রহমাতুল্লাহ আলাইহি বাবা আপার গেটের কাছাকাছি বসে আছে। বাবা ওই পাহাড়ের কাছাকাছি অপেক্ষায় আছে। বেঈমান কি করলো? জাদুর বলে বাবা বিরাট বড় পাথর ছুড়লো, আমার খাজা বাবাকে মেরে দেবে। আল্লাহ কালেমা যারা পড়েছে, ঈমান যারা এনেছে, তারা ডেকে বলছে হুজুর আর বোধহয় বাঁচবো না। ওই দেখেন পাথর উঠে আসছে মেঘের মতো, আমরা বোধহয় মরে যাব। খাজা বাবা ডেকে বলেছিল, ও নব মুসলমান, এক বিন্দু চিন্তা করো না, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। একমাত্র আল্লাহ আমাদের রক্ষা করবে, ঘাবড়াবার কোন ব্যাপার নেই। বাবাজিরা, যেই পাথরখানা উড়ে এলো, খাজা বাবা কি করলেন? এই দুটো আঙ্গুল দিয়ে ওই পাথরটা ঠেক লাগে বলেছিল, ও পাথর আমি মঈনুদ্দিন বলি, আল্লাহর হুকুমে তুই দাঁড়িয়ে যা। বলার সঙ্গে সঙ্গে মানুষ কথা শুনতে দেরি করে, কিন্তু সেই পাথর শুনলে আল্লাহর ওলির কথা মতো আল্লাহর হুকুমে আপনি কালকের গেলে আপনি কালকেরই দেখতে পাবেন। জি, আমি খোকা ভাই আপনাকে বলছি, আপনি কালকে যান, আপনি কালকে দেখতে পাবেন। খাজা বাবার দুটো আঙ্গুলের দাগ ওই পাথরে এখনো পর্যন্ত লাগা আছে, দেখা যায়। আল্লাহর ওলি সেই খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি জীবন তৈরি করেছে, গড়েছে বাবা। তাই আমাদের দেশ থেকে কিছু মানুষ একটু খাজা বাবার দরবারে যায়, গাড়ি করে যায়, আবার অনেকে ঠাট্টা করে, অনেকে ঠাট্টা করে যে তোমরা খাজা বাবার কাছে যাচ্ছ, ওখানে যে তোমরা কি পাবে বাবা। দেখেছেন? আল্লাহর ওলির দরবারে গেলে পাওয়া যায়, যায়। যারা গেছে তারা জানে, আল্লাহ পাক যাদের নিয়ে গেছে একমাত্র তারাই সৌভাগ্যবান। আল্লাহর ওলির দরবারে গেলে মনটা স্বচ্ছ হয়, ঠান্ডা হয়। কেন? একটি ইতিহাস আপনাদের বলে দিয়ে যাচ্ছি। খাজা বাবার নামে, খাজা বাবার একটা ভক্ত প্রত্যেক সোমবারে করে উনি গ্রামের বাচ্চা এতিম মিসকিন উনি খাওয়াতেন। গ্রামবাসী জিজ্ঞাসা করছে, হারে তোর মা মরিনি, বাপ মরিনি, কার নামে খাওয়াচ্ছিস? বলে আমি খাজা বাবার নামে খাওয়াই। টিটকারি করছে, ঠাট্টা করছে যে মা বাপের নামে লোক খাওয়ায় আর তুই খাওয়াচ্ছিস খাজা বাবার নামে। তোর মতো বিয়াকুব আর আছে? বলে না, আমার ভালো লাগে, আমার ভালো লাগে। খাওয়াতে খাওয়াতে বাবা গরিব হয়ে গেছে। বাবা লাখ লাখ টাকার মালিক, এখন নিঃস্ব গরিব। গ্রামবাসী ডেকে বলছে, ও ভাই, আজকের খাজা বাবার নামে খাবি, তুই কি পেলি? তোর একটা মাত্র মেয়ে, তুই বিয়ে দিবি কি করে? তুই তো সব নিঃস্ব গরিব হয়ে গেছিস। ভাইরা, বাবাজিরা, খাজা বাবার ভক্ত বাবা
আর খাওয়াতে পারে না, আর কিছু নেই, কি খাবে, খাবার মতো কিছু নেই রে। তাই মেয়েকে নিয়ে আজমির শরীফ গেলে। ও ভাই, জিন্দা পীর আমার কাজা করিবে না, আজমির শুয়ে আছে গো। উনি সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। তিনবার যখন সালাম দেয়, আমার খাজা বাবা কোনো জবাব যখন দেন না, উনি তখন চিন্তা করলেন, আমি এতদিন আজকের আমি জান্নামে খাবিছি, সব তো বেকার হয়ে গেছে, আজকের আমার লস হয়ে গেছে। আমি জানতাম খাজা বাবা জিন্দা, কিন্তু আজকে দেখছি উনি তো মরদা মরা। উনি চিন্তা করলেন আর খাবো না। এই বলার পরে খাজা মঈনুদ্দিন দরবার থেকে উনি চলে আসবেন বাবা। ওর হাতে ছিল একটা লাঠি, হুজুর রওজা পাকে বাবা তিনটে উনি ছড়ি মারলেন হুজুর রওজায়। মারার পরে মেয়েকে বলছে, মা চলো চলো বাড়ি চলো, আর কোনোদিন এমন করে খাওয়াবো না, আজ থেকে ভুল ভেঙে গেল। খাজা বাবা তো মৃত্যু, উনি তো মরা, উনি জিন্দা হলে তো কথা বলতে। দুইজনে গুটি গুটি পায় বাড়ি আসছে। আস্তে আস্তে একটা গাছের তলায় দুজন বসে মেয়ার বাপ চিন্তা করছে, আমি এতদিন খাবিয়ে সব বেকার হয়ে গেল, চিন্তা করছে। হঠাৎ একজন অচেনা মানুষ, কি সুন্দর মুখে তার দাড়ি, বাবা মাথায় তার টুপি, একটা অ্যাটাচি বাক্স এনে বলছে, ও খাজা বাবার ভক্ত, এই লাও বাক্সটা তুমি রেখে দাও, আমি একটু স্ট্যান্ডার কাজ করব, আমি একটু বাইরে যাব। এই বলার পরে এইভাবে বাক্স কানা দিয়ে উনি চলে গেলেন গো। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু দরবারে ফিরেছে, কিন্তু কিন্তু ভাড়ার পরে একটু লক্ষ্য করে দেখুন আজকের কি অবস্থা বাবা, এমন অবস্থা কি হলো। এইবারে উনি বাক্স নিয়ে বসে আছে বাবা, বাক্স নিয়ে বসে আছে। কিছুক্ষণ পরে বাবা তাকিয়ে দেখে উনি কিন্তু এলেন না। 1 ঘন্টা চলে গেল গো, উনি কিন্তু এলেন না। আল্লাহর ওলির ভক্ত বাক্সটা নিয়ে বাড়ি চলে এলেন। বাড়ি আসার পরে এইবারে বাবা খাটের তলায় রাখলো, রাখার পরে এইবার উনি চিন্তা করছে, রাতে ঘুমাতে পারে না। আল্লাহ গো, আজকের কি অবস্থা, আমি আল্লাহর ওলি তোমার বন্ধু, তার নামে আজকে আমি এই খানা পিনা করতাম, কিন্তু আজকে আমার ভুলটা ভেঙে গেছে। এই বলার পরে গভীর রাত, এইবার দরজা ঘাট দিচ্ছে। খাজা বাবার ভক্ত গো, একটা বার তুমি চলে এসো। উনি ঘর থেকে বেরিয়েলেন, বেরিয়ে দেখো অন্য কেউ না, উনি সেই বাক্সওয়ালা। ডেকে বলছে, বাবা তুমি আমার কাছে বাক্সটা দিয়ে তুমি কোথায় গিয়েছিলে? বলে কেন? বলে আমি আপনার বাক্স নিয়ে আমি বাড়ি এসেছি, আমি আপনার বাক্স নিয়ে বাড়ি চলে এসেছি, বাক্সটা দাও।
যেই বাক্সটা দিয়েছে সঙ্গে সঙ্গে বাক্সে কিন্তু তালা দেওয়া। ওই অচেনা মানুষ বাক্সওয়ালা চাবিটা দিয়ে দিয়েছে বাবা। দেবার পরে এইবার বাক্স খুলে দেখা গেল বাক্সের ভিতরে শুধু টাকার টাকা। খাজা বাবার ভক্ত ডেকে বলছে, আজকের এত টাকা এই জাপার বাক্সের ভিতরে। উনি অবাক হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন, ও ভাইরা বাবাজিরা গো, ওই যিনি বাক্সওয়ালা ওনাকে উনি ডেকে বললেন, খাজা বাবার ভক্ত আপনি এত লোকজন খাইয়েছেন, আর দেরি করবেন না, আমি বাক্সর টাকাগুলো আমি আপনাকে দান করে দিলাম। আমি এই বাক্স যত টাকা আছে সব টাকাগুলো আমি দিয়ে দিলাম। জি, ওই খাজা বাবার ভক্ত ডেকে বলছে, আপনি কি পাগল হয়ে গেছেন? এত টাকা আমাকে দিচ্ছেন কেন? হ্যাঁ, এত টাকা আমাকে দিচ্ছেন কেন? বলে, আপনি না খাজা বাবার ভক্ত, প্রত্যেক সোমবারে করে এতিম মিসকিন ফকির আপনি খাইয়েছেন, আজকের আপনি গরিব হয়ে গেছেন, তাই আজকের টাকাগুলো আপনাকে দিলাম। খাজা বাবার ভক্ত ডেকে বলছে, হুজুর আপনি কে? আমার একটু পরিচয়টা দেন। আপনার মধ্যে এত দয়া এত মায়া, আপনি বাক্সের টাকা আমাকে দিচ্ছেন। এইবার বাক্সওয়ালা ডেকে বলছে, ও বাবা খাজা বাবার ভক্ত, একবার তাকিয়ে দেখ আমি কে। আমি অন্য কেউ না, যার রওজা তুমি গিয়েছিলে আমি সেই খাজা বাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আমি সেই গরিবে নওয়াব, আমি সেই খাজা মঈনুদ্দিন আজমিরি আজকে তোমার কাছে হাজির। ডেকে বলছে, হুজুর আপনি যে খাজা মঈনুদ্দিন, আমি আপনাকে চিনব কি করে? বলে, বাবা তুমি যে 3টে ছড়ি মেরেছিলে হুজুরের রওজায়, একবার আমার পিঠের দিকে তাকিয়ে দেখো, এখনো পর্যন্ত 3টে দাগ তুমি দেখতে পাবে। যেই জামাটা খুলেছে তাকিয়ে দেখে পিঠে 3টে সেই ছড়ি লাঠির দাগ কিন্তু লাগানো আছে। দেখুন, আল্লাহর ওলিরা যে মরে না, আল্লাহর বন্ধুরা যে জিন্দা। জ্বলন্ত নজির আমার খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তার জ্বলন্ত প্রমাণ পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন। আজকের আমি বলবো, ভারতবর্ষের মুসলমান এক বিন্দু চিন্তা নেই। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর কোরআন বলছে, তোমরা হেয় হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, পদস্খলিত হবে না। আল্লাহর কোরআন বলছে, যদি তোমরা মুসলমান হও আল্লাহ তোমাদের মদদ দেবে। জি, আজকের আমি আপনাদের কাছে অনয় বিনয় করে হাত জোড় করে বলছি, এখনো ফিরে আসেন, সময় নষ্ট পরবর্তী বক্তা আনার জন্য অনুরোধ করি। বুঝলেন? আপনার আল্লাহর হুকুম, আলেমদের যা দাওয়াত ছিল তার থেকে আমি দেখছি মাশাআল্লাহ অনেক আলেম এসে গেছে। আমার একটা বাংলাদেশি ভাই, তিনিও এসে গেছে। আল্লাহু আকবার, এদের কপাল ভালো, কপাল ভালো। 2 পীরজাদা হুজুরের আগমন, আবার আমার একটা বাংলাদেশি ভাই মাশাআল্লাহ তিনিও এসেছেন। আল্লাহু আকবার। এই জন্য আমার সভাপতি, আমার ছোট ভাই আমাকে বলছে, হুজুর একটু টাইম আমরা কম করে দিচ্ছি, যেহেতু প্রত্যেকের সময় দেওয়া দরকার। জি,
আমার 10টা পর্যন্ত টাইম ছিল, তবু যেহেতু সভাপতি উনি সবার ঊর্ধ্বে, উনি যখন আরজু করছেন, জি ওনার কথা আমাদের প্রত্যেকে রাখা দরকার। তাই আজকের আমি গুনাহগার, অল্প কিছু আলোচনা আপনাদের কাছে করলাম। তাই যত ভাই আমার বাইরে আছেন সবাই মিলে একটু দাঁড়িয়ে আমার নবী পাকের সামনে সালাম জানাবো। একটু সবাই ওঠেন তো ভাই, একটু ওঠেন আমার সোনা, ওঠেন। ইয়া নবী